মানুষের পাশে মানুষের সাথে দমকল যুব সমাজের উদ্যোগে মহৎ প্রয়াস স্বেচ্ছায় রক্তদান শিবির। বিশিষ্ট সমাজসেবী ও মানবিক মুখ আব্দুল আলিম বাপি বিশ্বাসের অনুপ্রেরণায় দমকল যুব সমাজের উদ্যোগে একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল দমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। উদ্দেশ্য ছিল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের ঘাটতি পূরণ করা। এছাড়াও সংগঠনের পক্ষ থেকে নিয়মিতভাবে নানান মানবিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য রক্তদান সহ বস্ত্রদান ও শিক্ষাদান, কন্যাদান ও অনাথ আশ্রমের শিশুদের সহায়তা, এছাড়াও দুস্থ পরিবারের পাশে খাদ্য সামগ্রী ও শ্রাদ্ধ অনুষ্ঠানে সহায়তা প্রদান, প্রতিবন্ধীদের সার্বিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে প্রচার অভিযান। মানবতার এই পথ চলায় দমকল যুব সমাজ সর্বদা সমাজের পাশে থেকে কাজ করে চলেছে। এই মহতী রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দমকল মহকুমার শাসক শুভঙ্কর বালা IAS, দমকল মহকুমার সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার কৌশিক আদিত্য, দমকলের বিশিষ্ট সমাজসেবী আব্দুল আলিম বাপি বিশ্বাস সহ আরো অনেকে। আজকে 27 তারিখ বুধবার, আমি বিগত কয়েকদিন আগে দমকল হাসপাতালে ক্যান্সার আক্রান্ত পেশেন্টের একটা রক্ত দিতে এসেছিলাম একজনকে নিয়ে। এই ব্লাড ব্যাংকের তরফ থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল রক্তের ক্রাইসিস থাকার জন্য একটা ছোট্ট ক্যাম্প করে দেওয়া। তো সেই দমকলের দমকল যুব সমাজ নতুন একটা সংস্থার আজকে সূচনা হলো। সেই সূচনা আমাদের দমকলের SDO সাহেব ছিলেন, সুপার সাহেব ছিলেন, আমাদের অ্যাসিস্ট্যান্ট সুপার সাহেব ছিলেন, উদয়ের পথের সংগঠনের সেক্রেটারি সভাপতি ফরিদ আনসারী এবং সেন্টু মন্ডল ছিলেন। সকলে মিলে এই সংস্থার শুভ সূচনা করা হলো। সঙ্গে সঙ্গে দমকল হাসপাতালের ব্লাড ব্যাংকের রিকোয়েস্ট অনুসারে 30 জন রক্তযোদ্ধাকে নিয়ে এসে আজকে মুমূর্ষ মায়েদের থ্যালাসেমিয়া পেশেন্টের 30 জন রক্তযোদ্ধাকে নিয়ে এসে রক্ত ডোনেট করার ব্যবস্থা করা হলো। এগুলো আমরা প্রায়ই করে থাকি। আগামী তো এই ব্লাড ডোনেশন ক্যাম্প ছোট ছোট করে জারি থাকবে। আমি বারংবারই বলি, দমকল হাসপাতালে কারোর জন্য রক্তের জন্য কারো প্রাণ যাবে না, এই চেষ্টাটা আমরা চালিয়ে যাব। দমকল ব্লক তথা সাব ডিভিশনের সমস্ত সংস্থাগুলো এই ক্ষেত্রে সজাগ এবং সচেতন, সবাই ভালো কাজ করছে। আগামী দিনে সমস্ত সংগঠনগুলো ভালো কাজে এগিয়ে আসুক, এই ধরনের রক্তদানে এগিয়ে আসুক আমি চাই। এবং আমাদের মতো ক্ষুদ্র মানুষের সহযোগিতা, সাপোর্ট সব সময়ের জন্য ভালো কাজের জন্য থাকবে। আর বিশেষ করে এই সংগঠনের যে কর্ণধর ইলিয়াস এবং ইমনকে আমি ধন্যবাদ জানাচ্ছি যেই ধরনের মানবিক কাজে এগিয়ে আসার জন্য, এবং দমকল যুব সংস্থা সৃষ্টি করে আজকে এগিয়ে এসছেন। ওরা এগিয়ে যাক ভালো কাজে দমকলের, আমাদের মতো মানুষ এবং সমস্ত সংগঠনকে সামাজিক কাজে, জনকল্যাণকর কাজে এবং মুমূর্ষ রোগীদের রক্তের ব্যাপারে এবং থ্যালাসেমিয়া পেশেন্টের রক্তের ব্যাপারে সব সময় আমরা এগিয়ে যাব। এটাই। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সম্প্রীতি বজায় রাখুন, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করুন। আমি ইলিয়াস মন্ডল, দমকল যুব সমাজের সভাপতি। আজ দমকল হসপিটালে ইন হাউস রক্তদানের মধ্যে দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হলো। এই যাত্রা শুধু রক্তদানই নয়, গরিব অসহায়দের পাশে দাঁড়ানো অঙ্গীকার, এবং আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের শক্তি, এবং আপনাদের মতামত ও পাশে থাকা কামনা করি। ধন্যবাদ। জয় হোক মানবতার।